আসসালামু আলাইকুম। নতুন করে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে 22,500 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামী রোববার থেকে স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবে এই দুর্বল ব্যাংকগুলোর গ্রাহক। ক্যাশ সংকটে থাকা ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে এবং সচল করতেই বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। সাময়িকভাবে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন প্রয়োজন হলে আরও ক্যাশ টাকা ছাপানো হবে। দুর্বল ব্যাংকগুলো যেন বন্ধু না হয়ে যায় এবং গ্রাহকের আস্থা যেন আবার পুনরায় ফিরে আসে এবং গ্রাহক যেন ব্যাংকে আবার টাকা জমা রাখতে উৎসাহী হয়, এই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আহসান এইচ মনসুর। দুর্বল ব্যাংকগুলোতে জমা রাখা গ্রাহকের আমানতের সুরক্ষা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ও দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখাই মূল উদ্দেশ্য বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তারল্য সংকটে থাকা প্রতিটি ব্যাংকের পাশে দাঁড়াবে বাংলাদেশ ব্যাংক। তাই আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত টাকা না তোলার জন্য আহ্বান জানান তিনি এ বিষয়ে আরও বলেন, নতুন করে এই টাকা ছাপানোর কারণে বাংলাদেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার ডিপোজিটরদের ইন্টারেস্ট পুরোপুরিভাবে দেখবে। তারল্য সংকট সৃষ্টি হয়, আমরা পুরোপুরিভাবে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছি এবং সেখানে তারল্য সহযোগিতা আমরা দিচ্ছি। সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেবো, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করবো। সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে, লিকুইডিটিটা ঠিক থাকে, আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না।